আসসালামু আলাইকুম। এই পর্বে আমি আপনাদের দেখাবো কিভাবে একজন ইউজারের সাথে চ্যাটিংয়ের মাধ্যমে কমিউনিকেশন করতে পারে। তো এখানে আমরা যেই ইমেল অ্যাড্রেসে লগ ইন করে আছি সেটি উনি হচ্ছে মানিক চক্রবর্তী। তো ধরুন মানিক চক্রবর্তী আইটি ডিপার্টমেন্টের ফয়সালের সাথে কথা বলবে। তো চ্যাটিং করার জন্য যেটা প্রথমে করতে হবে, চ্যাটিং অপশনের ডান পাশে এখানে যেখানে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ বাডি, এখানে ক্লিক করতে হবে। একটি ইমেল অ্যাড্রেস চাবে, যেহেতু ফয়সালের সাথে কথা বলতে হলে এখানে আমি যদি ফয়সাল একটু লিখি তাহলে অটোমেটিক ফয়সালের নামটা চলে আসবে, সেখান থেকে সিলেক্ট করে নিতে হবে ওনাকে। ওকে ক্লিক করব। যে এই রিকোয়েস্টটি মিস্টার ফয়সালের কাছে চলে যাবে চ্যাটিং করার জন্য। তো আমরা চলে যাচ্ছি অন্য একটি ব্রাউজারে মিস্টার ফয়সালের ওয়েবসাইট অ্যাড্রেসে। ওখানে দেখতে পাচ্ছি ডান পাশে এই যে এখানে দেখুন অ্যাডমিন চক্রবর্তী নামে এখানে সুইচটি লাল হয়ে আছে, অর্থাৎ একটা নোটিফিকেশন এসেছে। এখানে মিস্টার ফয়সাল ক্লিক করবে, ক্লিক করে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন অ্যাডমিন মানিক চক্রবর্তী ওয়ান্টস টু চ্যাট উইথ ইউ, অ্যাকসেপ্ট। এখানে যখন অ্যাকসেপ্ট ক্লিক করবে, এখানে মিস্টার মানিক যেহেতু এখন অনলাইন আছে তাকে সবুজ বাতি দেখাচ্ছে। তো এখানে একটি ক্লিক করলে, ডাবল ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন চ্যাটিংয়ের যে বক্স চলে আসছে। এখানে মিস্টার ফয়সাল লিখলো যে হ্যালো মানিক, এটা লিখে এখান থেকে ছেড়ে দিল। এখন আসুন আমরা মানিকের ওয়েব মেলে ঢুকে যাই। ওখানে দেখতে পাচ্ছি যে একটি পপ আপ মেনু চলে আসছে, যে মিস্টার ফয়সাল এখানে লিখেছে হ্যালো মানিক। তো আমি যদি এই দুটো ব্রাউজারকে আলাদা আলাদা রাখি তাহলে আরও ভালো করে দেখতে পাবেন। দেখুন মিস্টার মানিক এখন লিখলো হাই, এটা যখনই লিখলো তখন দেখেন বাম পাশের যে মেনুটা এখানে মিস্টার মানিকের হাই কথাটা চলে আসছে। তো এইভাবেই আমরা চ্যাটিং করতে পারবো। সো এখানে দেখেন যে এই হিস্ট্রিটা কীভাবে দেখা যায়। বাম পাশে ইনবক্সের নিচে চ্যাটিং যে অপশন, এখানে ক্লিক করলে এখানে দেখিয়ে দিবে যে কার সাথে কবে কী চ্যাটিং করেছে, সব তথ্য এখানে সেভ হয়ে থাকবে। এইভাবেই আমরা একে অপরের সাথে চ্যাটিং করবো। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।